আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে, সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। তো আরেকটি নতুন সকালের মাধ্যমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল আমাদের এখানে আসা দ্বিতীয় দিনের ভিডিও, মানে পরদিনের ভিডিওতে দেখেছেন কি করেছিলাম। এটা হচ্ছে তার পরদিন সকালের ভিডিও। এই যে আমাদের অবস্থা, মানে জিনিসপত্র আনার পর যত হাঁড়ি পাতিল থেকে শুরু করে মানে টুকিটাকি জিনিস ছিল সব কিছু এই ছোটো কিচেনটার মধ্যে লোড করা হয়েছে। তো এখান থেকে হচ্ছে এখন খুঁজে খুঁজে প্রয়োজনীয় জিনিসগুলো, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট না হলেই নয়, সেগুলোই আর কি বের করে করে কাজ করা হচ্ছে। আর বাকি জিনিসগুলো সময় করে মানে বের করে গোছাবো। আর আমার বাবার মনটা ভালো না, মানে ওই বাসা থেকে সে নতুন বাসায় এসেছে, সেজন্য তার মনটা একটু খারাপ লাগতেছে। মানে কাউকে দেখতে পাচ্ছে না আশেপাশে। ওইখানে তো 3 তলায় ছিল, বারান্দায় গেলে লোকজন দেখতে পারতো, রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে পারতো। এখানে হচ্ছে আসার পর যেহেতু নিচতলা আর চারিদিকে হচ্ছে অনেক লম্বা করে বাউন্ডারি দেওয়া, তার কারণে সে কোনো লোকজন দেখতে পাচ্ছে না, তার মনটা ভালো নেই। আর আমি পুরো বাড়িতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি রেখেছি আর কি হাল অবস্থা। এখানে আপনাদের ভাইয়া একটা কাজ করেছে, সেটা হচ্ছে কবুতর এনেছিল আমাদের প্রায় 15 দিনের মতো হলো, বাট এখানে এসেছি তো আমরা আজকে 3 দিন। এর মাঝে এসে হচ্ছে কবুতরগুলোকে ছেড়ে দিয়েছে। ওই যে দেখেন 2টা কবুতর উপরে বসে আছে। কিছুক্ষণ পর এগুলো আর থাকবে না, মানে হাওয়া হয়ে যাবে। যেহেতু নতুন জায়গা ওরা ছাড়া পেয়েছে, ওরা ছাদের দরজা খোলা ছিল, ওইখান দিয়ে হচ্ছে উড়ে চলে গেছে, আর আসেনি। আর ওদের একটা ছানাপোনা ছিল, সেটাও আরেকটা মানে কি বলবো করুণ কাহিনী। মা বাবাও চলে গেছে, আর এই যে ছানাটা এই যে দেখতে পাচ্ছেন, আমার বাবা কিন্তু খুব কেয়ার করতেছে, কোলে নিচ্ছে, আদর করতেছে, খাবার খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। আর কিছুক্ষণ পর হচ্ছে ও মরে যাবে, মানে ওর অবস্থা যায় অবস্থা ছিল। আপনাদের ভাইয়া জবাই করতে দেয়নি, বলে যে না জবাই করতে হবে না, ও বেঁচে যাবে, কিন্তু ও মরে গেছে, ওর মা বাবাও চলে গেছে। এদিকে আমাদের এদিকে যত ময়লা টয়লা ছিল বাহিরে সব কিছু একসঙ্গে জড়িয়ে আর কি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেন পুড়ে যায়। আর আমাদের পেয়ারা গাছে মাশাআল্লাহ করে অনেকগুলোই পেয়ারা এসেছে। আর পেয়ারাগুলো আপনাদের ভাই একদিন পেড়ে নিয়েছিল, 2টা পেয়ারা, মোটামুটি মিষ্টি খেতে। তো দেখা যাক এখন বর্ষাকাল যেহেতু এসেছে, এখন টেস্ট কেমন লাগে, কারণ বর্ষাকালের পেয়ারা মিষ্টি হয় না। মানে সবার মুখে শুনি যে বর্ষাকালের বৃষ্টির পানিতে পেয়ারার মিষ্টিটা ধুয়ে যায়, পেয়ারা খেতে পানসে হয়ে যায়। আর এটা ছিল আমাদের ওই যে বারান্দায় দেখিয়েছিলাম আপনাদেরকে একটা বোম্বাই মরিচের চারা, সেটা মোটামুটি অনেকটা বড় হয়েছে, মানে ডালপালা ছড়িয়ে ডালপালাগুলো একটু ছেটে দিতে হবে। তো এখানে আনার পর আমি ভেবেছি যে একটু এটাকে মাটিতে লাগিয়ে দিলে ভালো হয়। তা আম্মু বলতেছে না, এখানে আসে যখন এখন থাক, মাটি মুটি ফেললে তারপর দেখা যাবে। আর অনেক দিন পরে এভাবে খোলা আকাশ দেখতেছি, মানে সময়ই হয় না যে একটু আকাশটাকে তাকিয়ে দেখব। তো আজকে আকাশটা দেখতেছি, খোলা আকাশটা বেশ ভালো লাগতেছে। আর এই যে দেখেন ওর অবস্থা, মানে যায় অবস্থা হয়ে গেছে। আর এদিকে সারা ঘরে হলো কাজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ, যেদিকেই বসতেছি সেদিকেই কাজ। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এখন সকালের খাবারটা খেয়ে নিব। এখনও সকাল হওয়ার পর পর্যন্ত এখনও কিছু খাইনি। ফজরের নামাজ পড়ে আবার শুয়েছিলাম। তো ওঠার পর এখন ওই যে কালকে পোলাও করা হয়েছিল, তারপর কালাভুনা করা হয়েছিল গরুর। কালাভুনাটা অলরেডি শেষ, কিন্তু পোলাও রয়েছে। আর মুরগির গোশত ছিল ফ্রিজে রান্না করাই, সেটা গরম করে তো এখন খেয়ে নিব। মানে নাস্তা ঝামেলাতে যাচ্ছি না, নাস্তা বানাতে গেলে অনেকটা টাইম লাগে, আর অত টাইম ওইখানে ব্যয় করলে ঘরের বাকি কাজগুলো করা হবে না। এদিকে অনেক হচ্ছে নোংরা কাপড় চোপড় বের হয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে দেখেন এখানে কতগুলো নোংরা চাদর, তারপর হচ্ছে কাপড় চোপড় জমে আছে। তা আমার বাবাকে একটু পোলাও আর একটু হলো মুরগির মাংস দিলাম, সেটাই হলো সে
নিয়ে বসে আছে, দুই এক গাল হচ্ছে খাবে, তারপর ওই রেখে উঠে চলে যাবে। আমি বললাম দাও আম্মু খাইয়ে দিই, দিয়ে আম্মুর অনেক কাজ আছে, সে কাজগুলো করব, কিন্তু না, সে নিজের হাতে খাবে। আর এগুলো সব হচ্ছে আমাদের শুকাইছে যত কাচের জিনিস, মেলামাইনের জিনিস, তারপর হচ্ছে স্টিলের, মানে এভরিথিং আর কি, যা যা ছিল শুকেসের ভিতর সব কিছু বের করা হয়েছে। এখন হচ্ছে এগুলো সব ধৌত করব, মানে ওয়াশ করব, ওয়াশ করে এগুলোকে ভালো করে পানি ঝরিয়ে শুকিয়ে দেন হচ্ছে শুকেসে তুলব। কারণ হচ্ছে অনেক দিন হলো এগুলো ওয়াশ করা হয় না। আম্মু অনেকবার করে বলেছিল যে ওই বাড়ি থেকে ওয়াশ করে আনতে, কিন্তু ওই বাড়িতে জিনিসগুলো প্যাক করা হয়ে গেছে। প্যাক করার পর আবার এগুলোকে নতুন করে হচ্ছে আনবক্সিং করা, দেন হচ্ছে ওয়াশ করা, খুব ঝামেলার মনে হলো আমার কাছে। তো আম্মুকে বললাম আম্মু তুমি টেনশন নিও না, ওই বাড়িতে আগে যাই আমরা, যাওয়ার পর হচ্ছে সব কিছু ধুয়ে দিব, এত টেনশন নিতে হবে না, একটু রিল্যাক্সে থাকো। তো এই যে আসার পর ভাবলাম যে কাছের জিনিসগুলো তো এদিক ওদিক রয়েছে, আর আমার বাচ্চাটা ছোট, কখন যেন এগুলোর উপর গিয়ে পড়ে না কি করে, ভেঙে চুরে ফেলে, তাহলে তো বড় একটা লস। সেই জন্যই হচ্ছে তাড়াহুড়ো করে আগে কাচের জিনিসগুলো সব ধুয়ে ফেললাম। আপনারা হয়তো ভাবতেছেন কি রে বাবা, নীলু আর ধুয়ে ফেললো? না রে ভাই না, এত সোজা না। এই এইখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন না যে কি পরিমাণ জিনিস রয়েছে, একটার উপরে 5টা চাপা দেওয়া রয়েছে। এখানে টেবিলে তো রয়েছে, তারপরে এই যে দেখেন নিচে একটা বিশাল বড় সাইজের চাদর বিছিয়েছে, চাদর ভরে গেছে জিনিসপত্রে। মানে এতক্ষণ ধরে ধুয়েছি, প্রায় 1.5-2 ঘন্টা হলো ওয়াশ করেছি 3জন মিলে। আমি হলো এক সাইডে মেজেছি ধুয়েছি, এক সাইডে আমার ভাইয়ের বউ মেজেছে, আর এক সাইডে আম্মু হলো সব জিনিসগুলো যেগুলো আমরা ওয়াশ করে দিয়েছিলাম সব এনে হচ্ছে এখানে উপর করে রেখেছে। 3জনে মিলে কাজ করেছি, তাও প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে। ধোয়া টোয়ার পর বারান্দাটা সুন্দর করে হচ্ছে ক্লিন করে ফেললাম, কারণ এই জায়গাটা রেখেছি অজু করার জন্য, তাই হচ্ছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে অজু করেও শান্তি লাগবে। আর আমাদের আসার পর থেকে ওয়াইফাইয়ের লাইন ছিল না, যেহেতু ওই বাসায় যে লাইনটা ছিল ওটা কেটে দিয়ে এসেছি। এখন হচ্ছে নতুন করে আবার আজকে লাইন নেওয়া হচ্ছে, তো ওনারাই হলো এখানে কাজ করতেছিল আর কি বাহিরে লাইন দেওয়ার জন্য। আর টিভিটা এখনও লাগানো হয়নি, টিভিটা এখানেই রয়েছে। আপনাদের ভাই আসলে সময় করে উঠতে পারতেছে না, সেজন্য লাগানো হচ্ছে না। তো এই যে জিনিসগুলো এভাবে উপর করে রেখেছি, পানিটা ঝরে গেলে মুছে সব হচ্ছে আবার গুছিয়ে ফেলবো। কারণ এই যে দেখেন আমার বাবা বারবার হচ্ছে ছোটাছুটি করতেছে, কখন এসে কাছের জিনিসের উপরে পড়ে আর ভেঙে ফেলে। আর এই যে দেখেন কবুতরের বাচ্চাটা নিয়ে তার যে কত রকমের যন্ত্রণা, সে কিছুক্ষণ এসে তার মামির কোলে দিচ্ছে, কিছুক্ষণ এনে তার মামির ঘরের সামনে রাখতেছে, মানে একটা না একটা সে করেই বেড়াচ্ছে বাচ্চাটাকে নিয়ে। বললাম যে ওকে একটু রাখো, একটু রিল্যাক্স করতে দাও, বাচ্চাটা এমনি অসুস্থ মরে যাবে, কিন্তু না, সে হচ্ছে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমি হলো ওই যে কাছের জিনিসগুলো ওয়াশ করার পর ওই চাদর ভিজিয়ে রেখেছিলাম, আমার খাটের চাদর বালিশের কাভার, সেগুলো ধুয়ে দিয়েছি। এবার হচ্ছে ছাদে মেলে দিলে হচ্ছে ভালোই রোদ আছে, বাতাস আছে, শুকিয়ে যাবে। এই যে দেখেন এই সাইডে হলো মেলে দিয়েছি। আসার পর থেকে যে পরিমাণ গরম পড়েছে, মানে গরমে নাজেহাল অবস্থা, আর রোদ তো একদম চকচক করতেছে। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের ধোয়া পাকলা করে শুকাতে খুব ইজি হচ্ছে, আর আরেক দিয়ে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যে আমাদের ঠিকঠাক মতো ফ্যানগুলো লাগানো হয়নি, এসিগুলো এনে লাগানো হয়নি, সব কিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে আর কি দিন কাটতেছে। আর এই যে আমার আম্মু লেবু চারাগুলো কিনে রেখেছে, এগুলো হচ্ছে লাগাবো করে মাটিও আর জোগাড় করা হচ্ছে না, লাগানোও হচ্ছে না। এদিকে দেখেন ঘাস হয়ে গাছের চারদিকে ছড়িয়ে পড়েছে, তা আমি ওগুলো হচ্ছে তুলে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওই যে রোদের কারণে মানে মাটিগুলো এমনভাবে শুকিয়েছে যে এগুলো আমি কোনোভাবে টেনে তুলতে পারতেছিলাম না এক হাতে, যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে। তো ভাবলাম যে পানি দিয়ে দিই, পানি দিলে হচ্ছে গাছের গোড়া নরম হয়ে যাবে, তখন হচ্ছে ঘাসগুলো টেনে তুলে ফেলতে পারবো। তো এখানে হচ্ছে একটা শাক হয়েছিল, সেটা তুলে দিয়েছে, আর ওই পাশেরগুলো রয়েছে ওগুলো পানি দিয়ে ভিজিয়ে দেন হচ্ছে তুলতে হবে। এদিকে হচ্ছে আমাদের পাশের বাড়ির যে আম গাছ, মানে পুরোটাই হলো আমাদের ছাদের উপর চলে এসেছে ধরতে গেলে।
আর আম হয়ে আছে। আমের সাইজগুলো যদিও খুব একটা বড় না, মানে ছোট ছোট টাইপের আম হয়েছে। এগুলো হচ্ছে রূপালি আম। আমার সবচাইতে ফেভারিট হচ্ছে রূপালি আম। আমের যদি আমাকে বলেন যে আমের রাজাকে, আমি বলবো রূপালি। মানে এই আমটা আমার এত 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 পছন্দ। আপনাদের ভাইয়া যখনই আনে বেশিরভাগ রূপালি আমই আনে, কারণ সে জানে এই আমটাই আমার পছন্দ, অন্য আম আমার খুব একটা পছন্দ না, আর আমি খেতেও চাই না আনলে। এই আমটা আমার কাছে বেস্ট মনে হয়। এটার গ্রান, এটার মিষ্টত্ব এত বেশি যে এটার কাছে অন্যান্য আম হচ্ছে হার মানবে। আসলে এক একজনের টেস্ট ফ্লেভার এক এক রকম। তো আমার কাছে এটা ভালো লাগে, অন্যজনের কাছে হয়তো হিমসাগর ভালো লাগে, কারো কাছে হাড়িভাঙা ভালো লাগে, কারো কাছে ল্যাংড়া ভালো লাগে। সব মানুষের যে এক জিনিসই ভালো লাগবে ব্যাপারটা তা না। এক একজনের এক এক রকম ভালো লাগে, এক একজনের এক এক রকম মানুষ ভালো লাগে। দেখবেন অনেক মানুষ হচ্ছে একটু হেলদি মানুষ পছন্দ করে, অনেক মানুষ কিন্তু হেলদি মানুষ একদমই পছন্দ করে না, তাদের একটু হচ্ছে হ্যাংলা পাতলা এ ধরনের মানুষ পছন্দ। আসলে আল্লাহ এক একজনকে এক এক রকমভাবে বানিয়েছেন, পাঠিয়েছেন, এক এক ধরনের পছন্দ দিয়েছেন। সবার একরকম পছন্দ হলে তো আর দুনিয়া চলতো না, সবাই একটার পিছনেই পড়ে থাকতো। সেজন্য আল্লাহ হিসাব করে যার যেটা ভালো হবে, যার জন্য যেটা মঙ্গলকর, সেটাই আল্লাহ করেছেন এবং পাঠিয়েছেন সেভাবে আমাদেরকে। তো আমি হচ্ছে একটা ডিব্বা রোদে দিয়েছিলাম। আসলে আমাদের ওই বাসা থেকে আনার সময় ওই গাছের পোকামাকড় মারার জন্য ওষুধ ছিল, সেগুলো হলো এই ডিব্বার ভিতর করে আনা হয়েছে। তো সেটা কি করে যেন লিক হয়ে ডিব্বাতে পড়েছে, এমন গন্ধ যে 2-3 বার মাজা হয়েছে, কোনো কাজ হচ্ছে না। পরে আমি ভাবলাম যে ছাদে যেহেতু কড়া রোদ উঠেছে, কড়া রোদের মধ্যে যদি রেখে আসি তাহলে হয়তো এটা মানে শুকিয়ে গন্ধটা উড়ে যাবে, কিন্তু না, এত পরিমাণ দুর্গন্ধ এটার মধ্যে হয়েছে যে এটার মধ্যে কোনো কিছু রেখে আর খাওয়ার উপায় নেই। মানে এতবার মাজা হয়েছে, এরকম কড়া রোদে শুকানো হয়েছে, তারপরও এটার যে গন্ধটা, তীব্র গন্ধটা, সেটা কিছুতেই যাচ্ছিল না। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেই। এখানে নোনা ইলিশ দিয়ে হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এখানে হচ্ছে আপনার লাউ শাক যে ছিল ওই দিন হাফটা ভেজেছিল, আর হাফটাকে হচ্ছে আজকে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে শুকনো শুকনো করে। আর এখানে ওই যে সকালের হলো পোলাও মাংস রয়ে গেছে, ওটা মানে এখানে ঢেকে রাখা আছে। দুধ ছিল রাতের, দুধটা ওইখানে ঢেকে রাখা হয়েছে গরম করে। আর এখন হচ্ছে যে ছাদের কাজ মিটিয়ে এসেছি, এবার হচ্ছে ঘরের কাজ করতে হবে। এবার হচ্ছে আমরা 3 জনে মিলে এগুলো সব গুছিয়ে ফেলবো। মানে পানি ঝরে গেছে, অনেকক্ষণ হয়েছে, তো প্রায় ঘন্টা দেড়েকের মতো হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো তুলে ফেলবো। আসলে অনেকটা জায়গা ব্লক করে রেখেছে, টেবিলের উপরে নিচে। আর হচ্ছে ছোট বাচ্চা যেহেতু ঘরে রয়েছে, কখন এসে পড়ে নিয়ে যাওয়া হতো হয়, তারপরে হচ্ছে জিনিসপত্রগুলো ভেঙে চুরে যায়। তাই হচ্ছে আমরা গুছিয়ে ফেললাম 3 জন মিলে, খুব একটা সময় লাগেনি। গুছিয়ে গুছিয়ে আমি আর আম্মু সামিয়ার হাতে দিয়েছি, ও হলো সব শোকেসে রেখে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে বিকেলবেলা, আম্মু বাইরে বসে আছে, আমার বাবা খেলা করতেছে। একদিক দিয়ে সুবিধা হয়েছে আমার বাবার জন্য আর কি, একটু স্পেস পেয়েছে, খোলামেলা, একটু রোদ লাগবে, বাতাস লাগবে গায়ে। যেহেতু ফ্ল্যাট বাসায় রোদ বাতাস কিছুই হচ্ছে দেখা যায় না, ঘরের ভিতর থেকে যতটুকু অনুভব করা যায়। আর এখানে হচ্ছে এখন সরাসরি সে রোদটা গায়ে লাগাতে পারবে, বাতাসটা গায়ে লাগাতে পারবে, একটু খেলে টেলে বেড়াতে পারবে। আবহাওয়া দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে, মানে একটু অন্ধকার একটু আলো এরকম আবহাওয়া হয়ে আছে। আর এই যে দেখেন এখন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, আর রাত কিন্তু এখন বাইরে আলো জ্বালিয়ে দিয়েছে, ভেতরেও মোটামুটি লাইটগুলো অন করে দিলাম। মাগরিবের পর পর হচ্ছে। আর এইদিকে যে অবস্থা দেখেছিলেন, মানে ব্যাগ বস্তা দিয়ে ভরা, এগুলো আমরা হলো মানে সন্ধ্যার পর পর এগুলো সব গুছিয়ে ফেলেছি, মানে ফাঁকা হয়ে গেছে। এখানে যেগুলো নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু হাঁড়ি পাতিল, এগুলো মাজতে হবে, মেজে ঘষে দেন হচ্ছে এগুলো ইউজ করতে হবে। তো এগুলো এখানে রেখে দিয়েছি। এখন রাতের বেলা তো আর মাঝামাঝি করা সম্ভব না, দিনের বেলা হচ্ছে বাইরে নিয়ে যাব, দেন হচ্ছে মাঝামাঝি করব। আর ওই সোফার উপরে ওই যে টিভি রয়েছে, আর টুকিটাকি কিছু হলো জিনিসপত্র রয়েছে যেগুলো ড্রয়ারের ভেতর রাখা হবে, শোকেসে জায়গা নেই, শোকেসে রাখা হবে না। এই আর কি মোটামুটি একটু একটু করে গোছানো হয়ে যাচ্ছে।
আর এখন হচ্ছে রাতের বেলা খাবার খাবো। রাতে খাওয়া দাওয়া শেষ হলে দেন হচ্ছে সবাই মিলে ঘুমিয়ে পড়বো আর কি। এই যে দুপুরের যে মাছ চচ্চড়ি হয়েছিল সেটা রয়েছে, শাক রয়েছে, ডাল রয়েছে, দেন হচ্ছে আমি আবার ডিম ভাজা করে আনলাম, যে যেটা দিয়ে খায় আর কি। আর ওই যে আম্মুর রুমের খাটটা আপনাদের ভাইয়া আজকে সেট করে দিয়েছে। আসলে ওই খাটের যে নাট বল্টুগুলো ছিল ওগুলো সব লুজ হয়ে গেছে, ওইগুলো কিনে আনতে হয়েছে, এনে দেন হচ্ছে খাটটা সেট করতে হয়েছে। তো সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে আমার ভাইয়েরটাও হয়ে গেছে, আমাদেরটাও হয়ে গেছে, এখন আম্মুরটাও কমপ্লিট। আর গেস্ট রুমের জন্য আমাদের একটা খাট নিতে হবে, যেহেতু আমাদের ওইখানে 3টা বেডরুম ছিল, 3টাই খাট ছিল। এখন একটা রুম বাড়তি হয়েছে গেস্ট রুম, সেটার জন্য একটা এক্সট্রা করে খাট বানাতে হবে। আর আমার বাবাকে বলেছিলাম চলো আম্মু ভাত খাইয়ে দিই, কিন্তু না, সে ভাত খাবে না, এখন বলতেছে ক্ষুধা লেগেছে। তো আমরা ভাত টাত খেয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি আপনাদের ভাইয়ের জন্য, আমার জন্য। আমার ছেলে হচ্ছে দুধটা খায় না, মাঝে মাঝে হঠাৎ খায়, আবার বেশিরভাগই হচ্ছে ও খেতে চায় না, তাই ওর জন্য আর আনা হয়নি। আমার ওই যে দেখেন জিনিসপত্রগুলো ওইখানে জড়ো করে রেখেছি, আর চাদর টাদর ধুয়েছিলাম সেগুলোও এনে রেখেছি ওই পাশে। আপনাদের ভাইয়া শুয়ে মোবাইল দেখতেছে, আমার বাবা হলো ভাত খাচ্ছে, খাওয়া শেষ হলে আমরা শুয়ে পড়বো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।